নূরা পাগলা, নূরা পাগলা, নূরা পাগলা। আসসালামু আলাইকুম। এই যে লোকটি উড়ে আসলো, সে কি আসলে নূরা পাগলা? নূরা পাগলার মতো দেখলে কি মানুষ নূরা পাগলা হয়ে যায়? নূরা পাগলকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে তাদের কাছে এই লোকটিকেও নূরা পাগলা বলে চালিয়ে দেওয়া সম্ভব। এর ভক্তরা নূরাকে এত ভালোবাসে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা যাচাই না করেই নূরা পাগলার মতো একজন দেখতে পেলেই তাকে নূরা পাগলা হিসেবে চালিয়ে দেয়। সম্প্রতি এনাম সাই ওরফে আলেক সাই নামক এক ভদ্রলোককে নূরা পাগলা হিসেবে প্রচার করা হচ্ছে। দেখুন ভিডিও। তো এই যে এক নামাজ এক রোজা, এই এক নামাজ পড়া তো অনেক কঠিন। যেদিন সালাত কায়েম হবে সেদিনই তো তার একটা নামাজ হবে। আর এই যে এতকাল আমরা পড়ে যাচ্ছি, একটা নামাজও হচ্ছে না। এই আলেক সাই নামক ভদ্রলোক নূরা পাগলা নয়। এই ভদ্রলোক যত জ্ঞানের কথা বলেছে তার বিন্দুমাত্র জ্ঞানাদ্র কথা নূরা পাগলার মুখ থেকে বেরোয়নি বা ছিল না, বা কেউ দেখাতে পারবে না যে নূরা পাগলা এরকম জ্ঞান গর্ভমূলক কথা বলেছে। ভালো করে খেয়াল করুন, এই মুরব্বী লোকটার পেছনে ওনার নাম লিখে রাখা হয়েছে আ লয়ে একার ক আলেক সাই, মানে আলেক সাই, অথবা ওনার আরেকটা নাম বিকল্প নাম এনাম সাই। এনাম সাই লিখে সার্চ দিলে আপনারা গুগল বা ইউটিউবে অনেক ভিডিও পাবেন ওনার। বিশ্বাস না হলে ইউটিউবে একটু সার্চ করে দেখবেন যে এনাম সাই লিখে। এই ভদ্রলোকের অসংখ্য ভিডিও পাবেন। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। এনাম সাই নামক ভদ্রলোকের অনেক জ্ঞানসম্পন্ন কথা ইউটিউবে ঘোরাফেরা করছে। ভালো করে খেয়াল করে দেখুন, এই ভদ্রলোকের গোঁফ অনেক বড় এবং দাড়ির সাথে ম্যাচিং হয়ে আছে। অপরদিকে নূরা পাগলার দাড়ি হতে গোঁফ প্রায় আলাদা এবং গোঁফ ছোট। এনাম সাহের দাড়ি চারপাশে বড় এবং দাড়ির নিচের অংশ গিঁটু দেয়া আছে। অপরদিকে নূরা পাগলার দাড়ি বেশ আকারে ছোট এবং নিচের দিকে কোনো লম্বা নেই বা গিট দেয়া নেই। এনাম সাহের দাড়ি বরাবর মাথার চুল বড়, কিন্তু নূরা পাগলার দাড়ির তুলনায় মাথার চুল অনেক ছোট। আবার এনাম সাহের চোখের নিচে মুখমণ্ডলের চিকন বিটের উঁচু মাংস, কিন্তু নূরা পাগলার সেটা ছোট বিটের মাংস। আবার এনাম সাহের চোখ ছোট এবং চোখের পাতা দিয়ে চোখ সম্পূর্ণ ঢাকা থাকে সবসময়, কিন্তু নূরা পাগলার চোখ বড় এবং টানা টানা। আবার এনাম সাহের নাক সামনের দিকে বেগুনের মতো মোড়ানো, কিন্তু নূরা পাগলার নাক অগ্রভাগ খাড়া, যা প্রমাণ করে এনাম সাই এবং নূরা পাগলা সম্পূর্ণ আলাদা ব্যক্তি। দুজনই আলাদা এবং জ্ঞান বিজ্ঞানেও দুইজনের রাত দিন তফাৎ। কারণ যদি আমি সালাত কায়েম করতে চাই তাহলে আমার সালাতের অত থাকতে হবে, তাই আমাকে পড়ে যেতে হবে, তাই না? তাহলে সালাত ছাড়া তো সালাত কায়েম হবে না। এখন আমি সালাতে গেলামই না আর আমি বললাম এক নামাজ পড়বো, তা তো সম্ভব নয়। তো তারপরেও এই এনাম সাইকে নূরা পাগলা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে যে নূরা পাগলার দোষ ঢাকতে, নূরা পাগলার যত অপকর্ম ছিল তা ঢাকতে একটা ভালো লোকের ভিডিও নিয়ে এসে মানুষকে বোঝানো হচ্ছে যে এটাই নূরা পাগলা। তো দুনিয়াতে মিথ্যার পক্ষের লোকজন বেশি, অসংখ্য লোকজন, কিন্তু সত্যের পক্ষের লোকজন খুবই অল্প। যেমন একটা মার্ডার কেসের সাক্ষী খুবই অল্প পরিমাণ, বা সাক্ষী কেউ দিতেই চায় না। পক্ষান্তরে যারা এই অপরাধমূলক কাজকর্ম করে তাদের পক্ষের লোকজনই বেশি। তেমনি নূরা পাগলার পক্ষের লোকজন এখন বেশি, কিন্তু নূরা পাগলার বিপক্ষে বা সত্যের পক্ষে কোনো লোক নাই। নূরা পাগলা যত অপকর্ম করছে তার যে ভিডিও ইন্টারনেটে ছিল, অসংখ্য ভিডিও ছিল, সেগুলো ভিডিও একটাও এখন খুঁজে পাবেন না। আমি নিজেই দেখেছি যে কোরআন হাতে নিয়ে নূরা পাগলাকে বক্তব্য দিতে, কিন্তু সেই ভিডিওটাও আর ইন্টারনেটে পাচ্ছি না। তো নূরা পাগলা কোনো এক সময় কোরআনকে হাতে নিয়ে ভুজপাতা আখ্যা দিয়ে বক্তব্য দিয়েছেন। তো এই ভিডিও যদি কারো কাছে থাকে দয়া করে আমাকে দিবেন। আমার এই ইমেইলে দিবেন, ranasocieties@gmail.com।
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো জালালউদ্দিন রুমি যিনি এত জ্ঞান অর্জন করেছিলেন আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, তাই না? এত জ্ঞান অর্জন করেছিলেন যে তার চেয়ে এত জ্ঞানী আর ছিল না, যে তিনি ছিলেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মওলানা, তাই না? তাহলে তিনি ওই কথা কখন বললেন? যখন তিনি আল্লাহকে সন্ধান করতে করতে গিয়ে একজন মুর্শিদের শরণাপন্ন হয়ে গেলেন। হ্যাঁ, এবং তখন সে বলল, যে কালাম পড়তে পারে না, যে কোরআন পড়ে না, তুমি তাকে পড়ো কেন? হ্যাঁ, তাহলে যে কোরআন পড়ে তুমি তাকে পড়ো। এই যে এখান থেকেই জালালউদ্দিন রুমি দেখলেন যে শামস তাবরেজের কথায় কোরআনও পড়েছে, তাই না? তো সেখান থেকে তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, একটাই সেজদা, একটাই নামাজ। হ্যাঁ, তাই বলেছেন, কিন্তু সেখানে পৌঁছানো তো অনেক কঠিন, সেটা আমাদের জন্য নয়। সেইখানে যদি কেউ পৌঁছাতে পারে তাহলে সে ওই সালাতে রত হয়ে যায়। যেমন একটা ইতিহাস পাওয়া যায় যে অয়স্কুর্ণীর একটা ইতিহাসে পাওয়া যায় যে যিনি একটা রুকু দিয়ে সারা রাত। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।